আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার সময় কতজনের সাথে কতই না কথা বলি। কখনো চিন্তা করেছে কি আমরা আমাদের জবানকে কতটুকু সঠিকভাবে ব্যবহার করি? অথচ এই জবান অনেকের জাহান্নামের কারণ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। তিরমিজি কিতাবে সহিহ বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কেউ এমন কথা বলে যার ব্যাপারে সে আন্দাজ করতে পারে না তা কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে। এই কথার পরিণতিতে তাকে জাহান্নামের ভেতর ৭০ বছর দূরত্বে নিক্ষেপ করা হবে। আল্লাহুম্মা গফিরলি। অপর এক সহিহ বর্ণনায় এসেছে, হযরত বিলাল ইবনুল হারস মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি এমন কথা বলে যার ফলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সে ধারণা করতে পারবে না তার কথা কোথায় কোথায় পৌঁছে যাবে। উক্ত কথার বদৌলতে আল্লাহ তাআলা তার জন্য সেদিন পর্যন্ত নিজের সন্তুষ্টির কথা লিখতে থাকবেন, যেদিন সে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে। অপরদিকে কোনো ব্যক্তি এমন কথা বলে যা আল্লাহর ক্রোধের উদ্রেক ঘটায়, সে ধারণা করতে পারবে না তার কথা কোথায় কোথায় পৌঁছে যাবে। উক্ত কথার পরিণতিতে কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ তাআলা তার বিরুদ্ধে নিজের ক্রোধের কথা লিখতে থাকবেন। আলকামা রাহিমাহুল্লাহ বলেন, বহুবার বহু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বিলাল ইবনুল হারিস কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদিস আমাকে সেসব কথা বলা থেকে বিরত রেখেছে। নাজাত লাভের উপায় সম্পর্কে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, উকবা ইবনু আমির জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, নাজাত তথা পরকালীন মুক্তি কিসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বাকে আটকে রাখো, ঘরে যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকো, আর নিজের ভুল স্মরণ করে কাঁদো। আল্লাহুম্মা গফিরলি। মহান আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি।